ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশ বিনির্মাণে যাত্রা করল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে কোনো চট্টগ্রামের সন্তান এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নিলেন। ডক্টর ইউনূস যেমন নোবেল পুরস্কার পেয়েছে, সেদিন যেমন আমরা গর্বিত হয়েছিলাম, তেমনি ওনার শপথ গ্রহণ হচ্ছিল, সে সময় আমরা উচ্ছ্বসিত হয়েছি। যে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের, এই যাত্রা সাধারণ জাতীয় যাত্রা না, এইটা হবে আন্তর্জাতিক যাত্রা। এসএমইর জন্য যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা আজকে আমাদের যে এক্সপোর্ট 50 বিলিয়নের টার্গেট, আমরা সেটাকে 100 বিলিয়নে নিতেও কোনো সমস্যা নেই। তাই তো অন্য সবার যে চট্টগ্রামবাসী একটু বেশি উৎফুল্ল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী, শিক্ষাবিদ সহ বিশিষ্টজনেরা। ব্যবসায়ী এবং আমাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, ডক্টর ইউনূস সাহেব অর্থনীতিবিদ এবং ওনার মেধা দিয়ে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে অর্থনীতিতে আমরা এগিয়ে যেতে পারবো। এখন যে দেশের ভার নিয়েছেন, আমি নিশ্চিত এর আগেও তার কাছে নানা রকমের এইসব হাতে এসেছিল, কিন্তু কখনোই তিনি অধিকার পাবার নেই। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এখন তিনি আর চট্টগ্রামের সন্তান এটা বলা এই পরিচয় নাই। এখন তিনি বিশ্বের একটা সন্তান হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে। ডক্টর ইউনূসের হাত ধরেই বাংলাদেশ অর্থনৈতিক পরাশক্তি হয়ে অনেক দূর এগিয়ে যাবে। প্রতিষ্ঠা হবে সুশাসন ও মূল্যবোধ সম্পূর্ণ রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।